আসসালামু আলাইকুম গাইস। আজকে আমি তোমাদেরকে এমন একটা গল্প বলতে চাচ্ছি যে গল্পে আমি গেছিলাম স্টেট ট্যুরে। তো গাইস আমাদের স্কুল স্টেট ট্যুর কেমন হয় সেটা গাইস তোমরা দেখো। তো গাইস আমরা আমাদের ভিডিও শুরু করি। ওই দিন কাছে আমার নাচে গানে পুরো বাস কাঁপিয়ে দিয়েছিলাম। তো গাইস আজকে খুব বেশি একটা ভয়েস কভার দিব না। আজকে আমি শুধু আমাদের পাগলামের রিয়াকশনগুলো দেখাবো। তোমরা গাইস এখান থেকে স্কিপ করে নিতে পারো। এবার গেছে আমাদের নাচ গান শেষে আমরা পৌঁছে গেলাম আমাদের পিকনিক স্পট এবং সুবর্ণগ্রামে। এবং গেছে আমরা আস্তে আস্তে সুবর্ণগ্রামে প্রবেশ করছিলাম। এবার গেছে আমরা চলে আসি আমাদের রেস্টুরেন্টে। প্রথমে আমরা গেছে খাবো, এবার তোমাদের সবটা ঘুরে দেখাবো। তোমরা দেখতে পাচ্ছ যে আমরা আস্তে আস্তে রেস্টুরেন্টের দিকে যাচ্ছি। এবং আমাদের রেস্টুরেন্টের ফ্যানগুলো একবার দেখো, এগুলো অনেক বড় বড়। এবার গেছে আমাদের সকলকে খাবার দেওয়া হয় আর এগুলো ছিল আমাদের ব্রেকফাস্ট। এবং আমরা বেরিয়ে পড়ি রাইডে চড়ার উদ্দেশ্যে। এবং তো দেখতে পাচ্ছ আশেপাশে অনেক রাইড আছে। এবং যারা ফার্স্টে উঠতে চেয়েছিলাম ভূতের ট্রেনে, আমরা এখন সেদিকে যাচ্ছি। এরই এখন তোমাদেরকে দেখাচ্ছি। এবং গেছে আমরা অলরেডি চলেও আসছি এখানে। অলরেডি গেছে আমাদের ভূতের ট্রেন যাত্রা শুরু করে। আমাদের ট্রেনটা অলরেডি ছেড়ে দিয়েছে এবং তোমাদের আশেপাশে দেখাচ্ছি। এবং আশেপাশে বেশিরভাগই কিন্তু সবুজ। এবং এবং আমি কী কী ভিডিও করতাম সেটা এখন তোমাদেরকে দেখাচ্ছি। আসলে ট্রেন যাচ্ছে, মাঝখানে একটা গুহা আছে এবং এই গুহায় অনেক অনেক ভূতের জিনিস থাকে, যার জন্য এটাকে ভূতের ট্রেন বলা হয়। সেটাই এখন তোমাদেরকে একটু পর দেখাবো। আমরা প্রায় চলে আসছি এই ভূতের গুহার কাছে। একটু সামনে গেলে মনে হয় গুহাটা পাবো আমরা। এবং আমরা সামনে গুহাটি দেখতে পাচ্ছি এবং আরেকটু সামনে গেলে হয়তো আমরা ভূতের ট্রেনের গুহাটি দেখতে পারবো। ওকে, তো অলরেডি গেছে আমরা এখন প্রবেশ করতে হচ্ছে ভূতের গুহার ভিতরে। এবং দেখো এর ভিতরে কি হয়। তো ভাই তোমাদের দেখতেই পারলা যে ভিতরে কীরকম লাইট অন অফ হতেছিল। ওকে, তো গেছে বাইরে আসার সাথে সাথে পরিবেশটা একটু শান্ত হলো এবং আমাদের ট্রেন জার্নি শেষ হলো। এবার গেছে আমি তোমাদেরকে বাইরের পরিবেশটা দেখাচ্ছি। এখানে গেছে এটা হচ্ছে এই পার্কের সবচেয়ে ভয়ানক রাইড। এর নাম হচ্ছে 360 ডিগ্রি। এর এটা আসলে অনেক ভয়ানক, যেটা এখন আমি তোমাদেরকে ভিডিওতে দেখাচ্ছি। এবারে এবারে পার্কে অনেক রাইড ছিল, যেমন নাগরদোলা ছিল। বলতে নাগরদোলা থেকে পুরো পার্কটাই সম্পূর্ণভাবে দেখা যায়। এরপর ছিল আরও স্পিড বোট। স্পিড বোট ছিল সাধারণত ফ্রি রাইড, যেটা কিনা 100 টাকা বিনিময়ে চড়তে হয়। স্পিড বোট একটু বিপজ্জনক ছিল, যার কারণে সবাইকে লাইফ জ্যাকেট দেওয়া হয়। এরপরে ছিল আরও অনেক রাইড, যেগুলো বর্ণনা আমি ঠিকভাবে দিতে পারবো না। আসলে আমি কোন কোন রাইডে চলেছি সেটা আমি তোমাদের দেখাবো না। আমাদের স্টেডিও কেমন সেটা তোমাদের দেখাবো। এবং অলরেডি তোমরা দেখতে পাচ্ছ তো আমরা চলে এসেছি সুইমিং পুলের এখানে। এবং আমরা এখন পানিতে নামতে যাচ্ছি। এবং আমার মতে সুইমিং পুলটা সবচেয়ে বেশি মজাদার ছিল, যেটা এখন আমি তোমাদেরকে দেখাবো। আমরা অলরেডি চেঞ্জ করে চলে আসছি, এখন আমার সুইমিং পুলে নামার জন্য প্রস্তুত। এবং আমরা এখন রয়েছি পানিতে। এখন তোমাদেরকে যে দেখাচ্ছি, অলরেডি কিন্তু আমি একটা টিউবও পেয়ে গেছি, তোমরা দেখতেই পাচ্ছ। আমি সেটা আমার ফেস তোমাদের দেখাচ্ছি না, আমি একটু পরে দেখাবো। এবং এখানে বাচ্চাদেরও সুইমিং করার জন্য একটা সুইমিং পুল ছিল, যেটা কিনা আরেকটু অন্যরকম দেখতে, যেটা তোমাদেরকে আমি একটু কাছ থেকে দেখাচ্ছি।
এবং guys, আমি এখন ঝাঁপ দিয়ে চলেছি সুইমিং পুলে। তোমরা দেখতে পাচ্ছ সুইমিং পুলের ভিতরে আমরা অনেক সময় ছিলাম, যেটা কিনা তোমাদেরকে বলা যাবে না। এবার তোমরা দেখতেই পাচ্ছ আমার ফ্রেন্ডরা মিলে সুইমিং পুলে কী করছিলাম, যেটা গাইস উপরতে ভিডিও করা হয়েছিল। আমরা সবাই মিলে একসাথে গোসল করছিলাম, তারপর সুইমিং পুলে ঝাঁপ দিয়েছিলাম। এবং তোমরা গাইস আমাকে দেখতেই পাচ্ছ। এবং এই সুইমিং পুলের সময় কাটাতে আমার অনেক ভালো লেগেছে, যার জন্য এই সুইমিং পুলের ভিডিওটি তোমাদেরকে বেশিরভাগ দেখালাম। এবং গাইস এখানে সব স্টুডেন্ট, প্রায় বেশিরভাগ স্টুডেন্টই এই সুইমিং পুলে নেমেছিল। তো সুইমিং পুলে নামার পর আমি কী করছিলাম সেটা এখন গাইস আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো গাইস রোদের কারণে ক্যামেরা একটু ঘুরে আসতে পারে, এবং মোবাইলের উপরও সুইমিং পুলে পানি পড়েছে, যার কারণে অত ভালোভাবে দেখা যাচ্ছে না। এবং গাইস আমরা আবার চলে আসি আমাদের রেস্টুরেন্টে, এবং তোমাদের ওই রেস্টুরেন্টে আমি আবার দেখাচ্ছি। এবং গাইস আমরা আমাদের নাস্তা করে ফেলি, এবার আমরা আবারও বিভিন্ন ধরনের রাইড চড়ার জন্য বের হয়ে পড়ি। এবং গাইস রাইড চড়ার শেষে আমরা আবার চলে আসছি আমাদের সেই রেস্টুরেন্টে, এবং সেখানে আমাদের কালচারাল প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। এবার আরও অনুষ্ঠিত হচ্ছে র্যাফেল ড্র, যেটা গাইস তোমাদেরকে আমি দেখাচ্ছি। এখানে আমি আমার কুপনটা তোমাদেরকে দেখাচ্ছি। এরপর গাইজ আমাদের একটু শেষ হওয়ার পর আমি তোমাদেরকে সব রাইড আবারও দেখাচ্ছি। সুইমিং পুলে ভিডিও করার সময় গাইজ আমার ক্যামেরায় পানি পড়েছে, যার কারণে হয়তো স্পষ্টভাবে দেখাতে পারছি না। আরও অনেক বড় বড় রাইড আছে, যেটা তোমাদেরকে দেখানো হয়নি। এখন গাইজ আমি তোমাদেরকে দেখাচ্ছি। এরপর গাইজ আমাদের এই পার্ক থেকে বের হওয়ার পর আমরা আবারও বাসে নাচ গান করি, কিন্তু গাইজ আমার ক্যামেরা ঘোরার কারণে সব কিছু হয়তো ঠিকভাবে দেখা যাচ্ছে না। এবং গাইজ এসবের মধ্যে দিয়ে আমাদের স্টেজ ট্যুর শেষ হয়। গাইজ তোমাদের স্কুলে স্টেজ ট্যুর কেমন হয় আমাকে কমেন্টে জানাও। তো গাইজ দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।